হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে আবারও আমি চলে এসেছি একটা টিপস শেয়ার করব। তো আজকে আমি যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে আমি যেভাবে সারা বছরের জন্য আমের পিউরিটা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো এই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানাতে পারি, যেমন ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো পিরনি পায়েস অথবা ম্যাঙ্গো দই। তো সেজন্যই আমি আমের পিউরিটাকে খুব যত্ন সহকারে আমি এটা সংরক্ষণ করে রেখে দিই। তো পাকা ফ্রেশ কিছু আম নিয়েছি আমি এখানে। এখন আমি আমগুলোকে কেটে নেব, আর কিভাবে খোসা থেকে আমি আমগুলোকে বের করে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হও নাই, তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবা। আর যাদের কাছে আমার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে, তারা অবশ্যই লাইক কমেন্টস করতে একদম ভুলবে না। তো আমার যেটা আসলে খুব ভালো লাগে, আমার ভালো লাগা জিনিসটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতে আসি। এটা হচ্ছে আমার একটা রেসিপি চ্যানেল, বাট এখানে আমি ব্লগ শেয়ার করব, কিছু টিপস শেয়ার করব, রেসিপি শেয়ার করব, মানে আমার যেটা ভালো লাগে আমি সেইটাই কিন্তু এখানে শেয়ার করব। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। তোমরা দেখো আমি কতটা সহজে খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নেব। তো আমি একটা নাইফের সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি। তো দাগ কাটার পরে একটা চামচের সাহায্যে খুব সহজেই আমি সবগুলো আম এভাবে খোসা থেকে ছাড়িয়ে নেব। আমি কিন্তু সবগুলো আম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব, এবং এখানে কোনো রকমের পানি কিন্তু দেওয়া যাবে না। আর খুব ভালো আম হতে হবে, এবং আঁশযুক্ত আম হলে কিন্তু পিউরিটা ভালো হবে না। তো এই যে আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো ব্লেন্ড করার পরে ম্যাঙ্গো পিউরিটা কেমন হয়েছে তোমরা দেখো, ঠিক ঘনত্বটা এরকম হয়েছে। এখানে কোনো পানি বা কোনো কিছু ইউজ করা যাবে না।
তো হয়ে গেল আমার ম্যাঙ্গো পিউরিটা। এখন এটা আমি কিভাবে ডিপ ফ্রিজে রেখে দেব এখন সেটাই দেখাবো। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে একটা বক্সে নিয়ে নেব। তো একটা ঢাকনাযুক্ত বক্সে আমি রেখে দিচ্ছি। তো এই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে আসলে অনেক কিছুই কিন্তু বানানো যাবে। তো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। তো হয়ে গেল খুব সহজেই ম্যাঙ্গো পিউরি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। তো আবারও চলে আসবো সবার মাঝে কোন একটা ব্লগ অথবা রেসিপি নিয়ে।